প্রিয় বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। ট্রাভেল সুইসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে নতুন একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটি আকর্ষণীয় হতে চলেছে। না টেনে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। বন্ধুরা, প্রথম পর্বের সুন্দর অনুভূতি নিয়েই আমরা এবার চলে এলাম। হাঁটতে হাঁটতে আমরা সিদ্ধান্ত নিলাম লেকটাকে আরো কাছ থেকে দেখতেই হবে। প্রিয় বন্ধুরা, আমরা লেক ঘুরে ঘুরে দেখার জন্য একটি নৌকা ভাড়া করেছি। নৌকাটাতে 5-6 জন উঠতে পারে। তো নৌকার ভাড়া হচ্ছে 1500 টাকা। ফাইনালি আমরা নৌকাতে এখন উঠব। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পুরো কাপ্তাই লেকের সৌন্দর্য। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের নৌকার মাঝি। এই নৌকাটাতে আমরা উঠব। দেখেন না নৌকাটা কত সুন্দর। সারি সারি নৌকাগুলো এখানে রাখা হয়। এখান থেকে দরদাম করে আপনারা নৌকাতে উঠতে পারবেন। তো এই আমাদের মাঝির নাম আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা কাপ্তাই গেলে লেক ভিউর পরে এই নৌকাগুলো থাকে। এই নৌকাগুলোতে আপনারা ভাড়া করে দরদাম করে উঠতে পারবেন। ফাইনালি আমরা নৌকাতে উঠে গেছি। এখন আমাদের নৌকা ছাড়তেছে। উপভোগ করতে থাকুন ভিডিওটা। খুবই চমৎকার হতে চলেছে আজকের এই ভিডিওটা। বন্ধুরা, দেখুন না কত সুন্দর। পাহাড়ের নিচে এই লেকের সৌন্দর্য। নৌকাগুলো সারি সারি করে রাখা হয়েছে। আমাদের নৌকাটা এখন ছেড়ে যাচ্ছে। অলরেডি নৌকা স্টার্ট দেওয়া হয়েছে। আমরা এখন লেকের দিকে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। কি চমৎকার হতে চলেছে আজকের ভিডিও। নীলে দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। ও রে নীলে দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া, মরিয়া আমি দরফরাইয়া রে। কাছের মানুষ দূরে থুইয়া, মরিয়া আমি দরফরাইয়া রে। দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমারে তো সাদের মনোয়া পাখি হাইরে কি জানি কি করে। ও রে সম্পানের নাইয়া আমায় দে ভিড়াইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। ও রে সম্পানের নাইয়া হইয়া
আমি দেশান্তরী, দেশি বিদেশে বিরাই তরি রে, হইয়া আমি দেশান্তরী, দেশি বিদেশে বিরাই তরি রে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে, আমার মনের নঙ্গর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে। এই না পথ দরিয়া আমি কত যে গেছি চইলাম, একলা করে মন বদুয়া আমার রইছে কন্ত চাইয়া, ওরে নীলে দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রয়া রয়া, ওরে নীলে দরিয়া। তো বন্ধুরা, আসলে প্রিয় শিল্পীদের যে গানগুলো, এই যে জায়গাগুলো, নদী, সাগর, লেক, এই জায়গাগুলোর সাথে প্রিয় শিল্পীদের প্রত্যেকটা গানের কথা মিলে যায়, তাই মন খুলে একটু গাইলাম। আমাদের মাঝি নৌকা চালাচ্ছে, আমি নৌকার সামনে বসে মন খুলে এই সঙ্গীতটা গাইলাম। যতটুকু পেরেছি গেয়েছি, কারণ যেই শিল্পীর এই গানগুলা গেয়েছে তাদের কোনো তুলনা হয় না। দেখতে থাকুন ভিডিওটা। আজকে এখানে এসেও সেটাই দেখলাম, যারা সারেং, যারা এই নৌকা চালাচ্ছে, বিকালবেলা এই নৌকাগুলো আবার যার যার গন্তব্যস্থানে ফিরে যাচ্ছে, কিন্তু তাদের সহধর্মিণী ভালোবাসার মানুষটা অপেক্ষায় থাকে আমার প্রিয় স্বামী কখন ফিরে আসবে নৌকা বন্ধ করে। কি চমৎকার লাগতেছে দেখেন, নৌকাতে মানুষ দলে দলে নৌকা ভাড়া করে এই সুন্দর জায়গাগুলো ঘুরতেছে। পানির রংটাই দেখুন না, কি চমৎকার লাগতেছে, এবং পানির রং এবং পাহাড়ের রং সূর্যের আলোর সাথে মিলে গেছে। দেখেন কি চমৎকার একটি দৃশ্য। এইখানে আসলে মন কি খারাপ থাকতে পারে? কখনো না। এইখানে আসলে মন অবশ্যই ভালো হবে। প্রিয় বন্ধুরা, আমরা প্রায় চাকমা বাজারের কাছে চলে আসছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চাকমা বাজারে নামবো, আপনাদেরকে দেখাবো চাকমা এবং মারমা ভাই বোনেরা কিভাবে বাজারের মধ্যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বানাচ্ছে, কেউ বিক্রি করতেছে ফল ফুল, মানে কি সুন্দর সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো।
আমাদের নৌকাটি চাকমা বাজারের কাছে এসে নোঙর করেছে। আমরা এখন বাজারের দিকে যাচ্ছি। দেখতে থাকুন ভিডিওটা না টেনে, খুবই চমৎকার চলেছে। প্রিয় বন্ধুরা, এই গাছের গোড়ায় বসে এই লেকের যে সৌন্দর্য সেটা দেখতে কেমন লাগে, অসাধারণ। এই যে দেখেন, এখানে দাঁড়িয়ে নৌকা চলতেছে, কি চমৎকার দৃশ্য, ভিউটা কতই না চমৎকার। এই যে দেখেন, এখানে ডাব, কলা, বরুই, তেঁতুল, বিভিন্ন জিনিস বিক্রি করতেছে। তা আমরা একটু উপরে যাব, উপরে বাজারের ভিতরে তো চা খেতে হবে। আমরা এখানে চার অর্ডার দিলাম, দিদি চা বানাচ্ছে। তো দিদি বলল যে দুধ চা নাই, এখানে রং চা আছে, আদা দিয়ে ভালোভাবে লেবু দিয়ে চাটা বানিয়ে দিবে। তো আমরা চা বানাচ্ছে আর আমরা একটু বাজারটা দেখছিলাম। এর মধ্যে চা রেডি হয়ে গেছে। চাটা খুবই চমৎকার স্বাদের হয়েছে। এখানে দেখুন, এই যে ব্যাত আছে না, ব্যাত, প্লাস্টিকের ব্যাত বলে এটাকে, এটা দিয়ে ওরা কি চমৎকার ডিজাইন করে করে সুন্দর সুন্দর ব্যাগ বানাচ্ছে। তো আমি অবশ্য ব্যাগ অবশ্যই নিব এখান থেকে যাওয়ার সময়। দেখেন কি সুন্দর লেকের ভিউটা, এখান থেকে কি চমৎকার লাগছে। এ হচ্ছে আমাদের ট্রলারের ড্রাইভার, পাইলট, খুব ভালো মনের মানুষ। আমি ডেসক্রিপশনে ওর নাম্বারটা দিয়ে দিব। আপনারা যদি কাপ্তাই আসেন অবশ্যই ওইখানে এসে ওনার নাম, আপনি নামটা একটু বলেন তো। আমার নাম মোহাম্মদ সাকিব। মোহাম্মদ সাকিব। মোহাম্মদ সাকিব বললে ওর ট্রলারটা একটু ছোট আছে, আপনারা 4 জন 5 জন 6 জন যদি আসেন ওর ট্রলার দিয়ে ঘুরতে পারবেন। খুব ভালো মনের মানুষ। তুমি কেমন আছো? ভালো আছো? ভালো আছো? এই দেখেন কমলমতি ছোট বাচ্চারা, হ্যাঁ খুব ভালো লাগতেছে ওদেরকে। আঙ্কেল, হ্যাঁ হয়ে গেছো? আচ্ছা, দেখছেন ও বলতেছে যে এখন ও ছোট বাচ্চা না, ও বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আসলে পাহাড়ে যারা থাকে, এই লেক পাহাড় মিলে চাকমা, মারমা, বাঙালি সবাই মিলেমিশে খুবই একটা চমৎকার পরিবেশে তারা বসবাস করছে। খুবই ভালো লাগলো। এই বাজারটাতে দেখলাম বাঙালি, চাকমা, মারমা সবাই একটা আত্মীয়তার বন্ধনের মনে হয় আবদ্ধ হয়ে তারা একসাথে চলছে। এটাই তো হলো আমাদের প্রিয় মাতৃভূমি, সোনার বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ। ওই যে আপনারা দেখলেন ব্যাগগুলো বানাচ্ছে, এই ব্যাগগুলো আবার এখানে এই দোকানের মধ্যে বিক্রি করতেছে। তো এখান থেকে আমি ব্যাগ দেখব কত করে ব্যাগগুলো নিচ্ছি।
সেন্টার থেকে আমরা ব্যাগ নিলাম, একটা 450 করে, একটা 250 করে। তো ব্যাগগুলো আসলে খুবই সুন্দর, চমৎকার। এখানে দিদিদের বানানো এই ব্যাগগুলো, নিজের হাতের কারুকাজ। আসলে টাকা পয়সা বড় কথা না, ওনাদের এখানে আসলে আমরা এখান থেকে মার্কেট করলে তো ওরা এগুলো বাজার সেল করলে ওরা লাভবান হবে। ওরা পরিবারের জন্যই তো এই ব্যবসা করে, তো সবাই আসলে এখান থেকে কিছু না কিছু নিয়ে যাবে। দিদি এখানে আসলে খুব ভালো লাগছে। কারণ আমরা এখানে এসেছিলাম, তো আমরা তো বেশি ঘরে আমরাও করছি, আমরাও আলহামদুলিল্লাহ আমরা চলে যাচ্ছি। বেল নিলাম, মার্কেটে গেলাম, চা খাইলাম, তো খুবই ভালো লাগলো এই বাজারটা। হ্যাঁ, তো অবশ্যই আসলে এখানে কিছু করার চেষ্টা করবেন, কিছু খাওয়ার চেষ্টা করবেন, যাতে তারা বিক্রি করে তাদের পরিবার চালানোর জন্য কিছু একটা ব্যবস্থা করতে পারে।